হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। তবে প্রথমেই বলে নিচ্ছি সরি, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হলো ভাইফোঁটার দিনের ভিডিও। আমরা 3 বোনে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম অ্যাকুরেট পিঙ্ক কালার চুড়িদার পরে বেরিয়ে গেছিলাম বাজার করতে। সাথে বাইকে নিয়েছিলাম ব্যাগ ট্যাগ ধরার জন্য। তো এখানে এসে তো প্রচুর এনজয় করছি, আর বহুদিন পর চেনা মানুষগুলোর সাথে দেখা। বিয়ের আগেও আমি বহুবার বাজার করতে এসেছি, কারণ আমি বাজার করতে প্রচণ্ড ভালোবাসি। আর ওদের মধ্যে একটু আমিই বড় ছিলাম, আর ওদেরও তো চেনা জানা। সবাই মিলে একটু গল্প করছিলাম, আড্ডা করছিলাম। আর একজন তো বলেই বসলো, তোমাদের কি কিছু আছে? তোমরা সবাই পিঙ্ক কালার কেন পরেছো? তখন বললাম আমরা 3 বোন, তাই 3 একই রকম ড্রেস পরেছি। যাই হোক, মোটামুটি বাজার কমপ্লিট হচ্ছে। আশা করছি তোমরা বাজার দেখে বুঝতেই পারছো যে আজকের মেনুতে কি হতে চলেছে, যদিও একটু সাসপেন্স রাখলাম। চলো আর কি করে, দেখো ও তো শুধু সারাদিন ফোনে গল্প, এছাড়া কিছু নেই। তারপর বাজারের মধ্যে ঠাকুর ছিল, একটু নমস্কার দিয়ে নিলাম। এখন চাল নিলাম, আর এতক্ষণ রোদে ঘোরার পর একটু তো ডাবের জল খেতেই হতো। তো এখানে একটা টোটো দেখে নিয়েছিলাম, বাজারে ব্যাগ নিয়ে যাওয়া আমাদের কাছে পসিবল না। তো এখন যাচ্ছি, বাড়িতে গিয়ে কাজ শুরু করব। এখানে তো কত রকম সিনেমাটিক শট নিচ্ছিলাম, যা এই ভিডিওগুলো করি পরে স্মৃতি হয়ে থাকবে। আর আমি তো এইসব করতে প্রচণ্ড ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। কারণ আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আমাদের সম্পর্ক বলতে পারবো না যে সবসময় ভালো থাকবে, কিন্তু এই স্মৃতিটা থেকেই যাবে। তো এসে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি আর জ্যোতি, মানে আমরা দুইজনে মিলে রান্না করছিলাম, আর আরেকজন তো ঘুমিয়ে পড়েছিল। তো এখানে ফ্রাইড রাইস করেছিলাম। প্রথমে ভেবেছিলাম মিক্সড ফ্রাইড রাইস করবো, যাই হোক করা হয়নি। তো নর্মাল ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম, বেশি কিছু না। আর ছিল মিষ্টি। তো দুজনে মিলে রান্না করছিলাম, গল্প করছিলাম, গান শুনছিলাম। এই হাসি মজা করতে করতে কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। তারপরে মামি আসলো, আমার মামার মেয়ে আসলো ভাইকে ফোঁটা দেবে বলে। তখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি, তবে দুটোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো না, বগর বগর তো করতেই মানে রয়েছিলাম। আর অনেকটা পরিমাণ মাংস, তো করতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, এখানে বোন এসে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, ও তো কান্নাকাটি করে একাকার। এবার আমি একে একে সবাইকে ফোঁটা দিয়ে নিলাম। এর পরপর সবাই আর কি ফোঁটা দিয়ে নেবে। আর আমার ভাই আমাকে কী গিফট দিয়েছিল তোমরা তো ভিডিওতেই সব দেখে নিচ্ছ। একে একে সবাই দিলাম, যেহেতু জায়গাটা একটু শর্ট, এর জন্য একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা। আর ফার্স্ট হলো আমাদের সব কাজের পরে আমাদের যেটা মেন কাজ, আমার দাদাকে আজও আমরা ভুলিনি, আর ভুলবো না ভবিষ্যতে। আমি তো কখনোই ভুলবো না। দাদাকে কিন্তু খেতে দিতে একদমই ভুলিনি। গিয়ে দাদাকে এখানে খেতে দিয়ে এসে, যতক্ষণ না দাদা খেয়েছে ততক্ষণ এসে আমরা বাইরে খাইনি। তো এখানে তারপরে ভাইয়ের ড্রেসগুলো পরে পরে দেখছিলাম কোনটা কি ভালো লাগছে। যাই হোক, তারপরে একটু বাজি ফুটালাম। তারপরে আজকের মতো ব্লগটা এত পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।